বাংলাদেশে আমরা সাধারণত যিনি ফেসবুক অ্যাডস জানে ওনাকেই ডিজিটাল মার্কেটার বলে ফেলি, বাট অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এই ফেসবুক অ্যাডসের বাইরেও জানতে হবে অনেক অনেক এবং অনেক কিছু। আমার মতে প্রথমেই আপনাকে জানতে হবে মার্কেটিং কী জিনিস, বিকজ আপনি ডিজিটাল মার্কেটার হইতে আসছেন, কিন্তু ডিজিটাল প্লাস মার্কেটিংয়ের মার্কেটিং যদি না বুঝেন তাইলে বস আপনি আসলে ডিজিটাল মার্কেটার না। এটা অ্যাবসলিউটলি আমার মতামত। এরপরে আপনার জানা উচিত ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি বিল্ড করা। আপনি একটা ক্যাম্পেইন করবেন ডিজিটাল মার্কেটিংয়ে, এখন এই ক্যাম্পেইনটা কাকে উদ্দেশ্য করে করবেন, কেন করবেন, সেই ক্যাম্পেইনের কমিউনিকেশন কী হবে, সেই ক্যাম্পেইন কাকে কোন পেইন পয়েন্ট ধরে ট্রিগার করবেন, এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের টুলস আপনার অনেক বেশি কাজে আসলে আসবে না। এরপরেই আপনার ডিজিটাল মার্কেটার হবার জন্য যেখানে ফোকাস রাখা উচিত সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অথবা কন্টেন্ট মেকিং, বিকজ কন্টেন্ট ইজ দ্য কিং, এটা আমরা সবাই জানি। আপনার কন্টেন্ট যদি গ্রেট না হয় আপনার ডিজিটাল মার্কেটিংয়ের রেজাল্টও কিন্তু গ্রেট হবে না, বিকজ আপনি যদি আপনার কন্টেন্ট দিয়ে আপনার অডিয়েন্সকে থামাইতেই না পারেন তাইলে আপনার অডিয়েন্স আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতেই পারবে না। আপনার অডিয়েন্স যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতেই না পারে তাইলে কিন্তু সে আপনার প্রোডাক্ট কিনবেই না। এরপর আপনি যদি সেলস ফানেল সম্পর্কে একটা ভালো নলেজ রাখেন, এইটা আপনার ডিজিটাল মার্কেটিং জার্নিকে অনেক স্মুথ করে দেয়, আপনার কাস্টমারের বায়ার্স জার্নি ক্রিয়েট করতে আপনাকে অনেক বেশি হেল্প করে। সো সেলস ফানেল সম্পর্কে আপনি যদি একটা ভালো নলেজ নিয়ে ফেলেন তাহলে আপনি আপনার টোটাল ডিজিটালের জার্নিকে অটোমেট করে ফেলতে পারেন। দেন আসেন আমাদের সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের কথা বলি। সো আপনি একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনি অবশ্যই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আপনার একটা ভালো নলেজ থাকা উচিত। এখন এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের নলেজটা আবার 3 প্রকার হয়। এক হচ্ছে যারা বুস্টিং পারে তারা, 2 হচ্ছে যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অর্থাৎ হয়তো মেসেজের চালাইতে পারে অথবা কনভার্সন অ্যাড চালাইতে পারে তারা, আর 3 নম্বর সেগমেন্ট যেটা যারা একটু ডেটা লেয়ার নিয়ে কাজ করতে পারে, গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করতে পারে, GA4 বোঝে, যারা সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারে, তাদেরকে ঘিরে আমরা আরেকটা স্টেজ ধরতে পারি। সো এই 3 স্টেজের মধ্যে আপনি আসলে কোন স্টেজের ফেসবুক মার্কেটার এটাও আসলে ফ্যাক্টর। আমার মতে আপনার 3 নম্বর স্টেজের ফেসবুক মার্কেটার হওয়া উচিত, যেখানে আপনি শুধু ফেসবুক অ্যাডস রান করতে পারবেন না, মানে শুধু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেসবুক অ্যাডস রান করতে পারেন ব্যাপারটা এমন না। আপনি GTM ব্যবহার করতে পারেন, আপনি পিক্সেল নিয়ে কাজ করতে পারেন, আপনি কনভার্সন বোঝেন, আপনি API ইন্টিগ্রেশন বোঝেন, আপনি সার্ভার সাইড ট্র্যাকিং বোঝেন। সো এই জিনিসগুলো আপনি যখন বোঝেন তখন আপনি আসলে একজন পরিপূর্ণ ফেসবুক মার্কেটার। আপনি যখন আপনার ফেসবুক অ্যাডকে স্কেল করতে পারেন, আপনি আপনার অ্যাড ফ্যাটিককে কন্ট্রোল করতে পারেন, আপনি যখন আপনার অডিয়েন্স ওভারল্যাপিংকে ডমিনেট করতে পারেন, তখনই বেসিক্যালি আপনি একজন অ্যাপ্রোপ্রিয়েট ফেসবুক মার্কেটার আমার মতে আর কি। সো এটা আপনার এভাবেই শিখে ফেলা উচিত। দেন আমাদের সব থেকে পপুলার যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গুগল অ্যাডস। সো গুগল অ্যাডস নিয়েও আপনার বেশ ভালো একটা নলেজ থাকা উচিত, বিকজ বাংলাদেশে যদিও গুগল অ্যাডস কিছুটা কম চলে, বাট আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্ট ডিল করতে যাবেন তখন গুগল অ্যাডস বেশ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এরপর আপনি যদি টিকটক অ্যাডভার্টাইজমেন্টও পারেন, এটা আপনার জন্য হবে সোনায় সোহাগা, বিকজ ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে টিকটক অ্যাডসের ভালো একটা ডিমান্ড আছে। এর পাশাপাশি ইনস্টাগ্রামে অ্যাড চালাইতে পারা, লিঙ্কডিনে অ্যাড চালাইতে পারা, হ্যাঁ এই ব্যাপারগুলো তো মাস্ট, এগুলো আপনার জানা থাকা উচিত। এছাড়াও একজন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হবার জন্য ডিসিশন মেকিং স্কিলটা অনেক বড় একটা স্কিল। সো এই ডিসিশন মেকিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য আপনার বেশ কয়েকটা টুলস শিখে ফেলা উচিত। নাম্বার 1 আপনার গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ধারণা থাকা উচিত। নাম্বার 2 আপনার লুকার স্টুডিও সম্পর্কে ধারণা থাকলে খুবই ভালো হয়। নাম্বার 3 আপনার মাইক্রোসফট ক্ল্যারিটিতে একটা এক্সপার্টাইজ থাকা উচিত। সো এই টুলসগুলো সম্পর্কে আপনি যদি নলেজ রাখেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে ডাটা অ্যানালাইসিস করা অথবা ডিসিশন মেকিংয়ে আপনার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এছাড়াও আমরা জানি ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিগেস্ট পার্ট হচ্ছে এখন সার্ভার সাইড ট্র্যাকিং। সো এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারার জন্য আপনার গুগল ট্যাগ ম্যানেজার ভালো করে বুঝতে হবে, ডাটা লেয়ার ক্রিয়েট করা আপনাকে বুঝতে হবে, আপনাকে GA4টা আবারও ভালো করে বুঝতে হবে, আপনাকে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসগুলো বুঝতে হবে, সার্ভার ক্রিয়েট করতে পারতে হবে, API ইন্টিগ্রেট করতে পারতে হবে। পাশাপাশি ডাটার ডুপ্লিকেশন থেকে নিজেকে সেফ রাখার জন্য ডিডুপ্লিকেশন বুঝতে হবে এবং ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ার জন্য আপনাকে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি সম্পর্কেও নলেজ রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে পারেন, ডিজিটাল মার্কেটার হবার জন্য শুধু ডিজিটাল মার্কেটিং শেখাটাই রাইট নাও ইনাফ না।
আপনাকে বেসিক কোডিংয়েরও নলেজ রাখা উচিত, লাইক আপনার জাভা স্ক্রিপ্ট, HTML এর মতো বেসিক, একদম বেসিক কিছু নলেজ আপনার রাখা উচিত। আপনার ওয়েবসাইট বোঝা উচিত, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বোঝা উচিত, আপনার শপিফাই ওয়েবসাইট নিয়ে আপনার নলেজ থাকা উচিত, উইক্স নিয়ে আপনার নলেজ থাকা উচিত, কাস্টম ওয়েবসাইট ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক হতে পারে, লারাবেল হতে পারে, রিয়েক্ট হতে পারে, জ্যাঙ্গো হতে পারে, এই ধরনের ফ্রেমওয়ার্কগুলোর প্রতিও কিছুটা নলেজ রাখতেই হবে। পাশাপাশি একটা বেসিক ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারা বা ল্যান্ডিং পেজটাকে ট্র্যাক করতে পারা, এই ধরনের বেসিক নলেজগুলো আসলে আপনার থাকা উচিত, বিকজ এগুলো ছাড়া ডিজিটাল মার্কেটিং একদমই অপরিপূর্ণ। দেন ডিজিটাল মার্কেটিং মানে যেহেতু একটা বিজনেসকে ডিল করা, সো অবশ্যই বিজনেস স্কিল আপনার থাকা উচিত। ফর এক্সাম্পল আপনি হয়তো একটা ক্লায়েন্ট পাবেন যিনি শাড়ি বিক্রি করবে, আপনি হয়তো আরেকটা ক্লায়েন্ট পাবেন যিনি ঘড়ি বিক্রি করবে, আপনি হয়তো আরেকটা ক্লায়েন্ট পাবেন যিনি ডায়মন্ড বিক্রি করবে, আপনি হয়তো আরেকটা ক্লায়েন্ট পাবেন যিনি হচ্ছে কি গাড়ি বিক্রি করবে। সো এই যে শাড়ি, ঘড়ি, ডায়মন্ড, গাড়ি, এক একটা প্রোডাক্টের সাথে আসলে গ্যাপ, মানে এক একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের গ্যাপ কিন্তু হিউজ। সো এই হিউজ গ্যাপ আপনি কিভাবে ফুলফিল করবেন? এই হিউজ গ্যাপ ফুলফিল করার জন্য আপনাকে বিজনেসে নলেজ রাখতে হবে, বিজনেস ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজখবর রাখতে হবে, গাড়ি কারা কিনে বুঝতে হবে, মানে কি বায়ার পার্সোনা বোঝার একটা ব্যাপার এখানে চলে আসে। ফর এক্সাম্পল ডায়মন্ড বিক্রি করবেন, ডায়মন্ড বিক্রি করার জন্য কী অ্যাপ্রোচ করলে ডায়মন্ডের ক্লায়েন্ট আসলে ডায়মন্ড কিনবে, গাড়ি বিক্রি করার জন্য কী অ্যাপ্রোচ করলে গাড়ির ক্লায়েন্ট আসলে আপনার কাছ থেকে গাড়ি কিনবে। সো এখানে বিজনেস বোঝারও আসলে একটা ক্যাপাবিলিটি থাকা উচিত, তবে এটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আসবে, এটা আপনি একদিনে পারবেন না, এটা আপনি কয়েকটা ক্লায়েন্ট ডিল করার পর, আপনি কয়েকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ নেওয়ার পর দেন এই পরিপূর্ণতা আপনি আসলে পাবেন। সো একদম লাস্টে এসে আমি বলতে চাই আপনার আসলে আরও অনেক কিছু জানা উচিত, যেটা হয়তো আমি রাইট নাও ভিডিও বড় হয়ে যাবে দেখে মেনশন করি নাই। সো আপনি যদি একজন অ্যাপ্রোপ্রিয়েট ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে কিন্তু আপনাকে শুধু একটা টুলস নির্ভর মার্কেটার হলে হবে না, আপনাকে অনেকগুলো টুলসের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, অনেকগুলো টুলসে আপনাকে এক্সপার্টাইজ হইতে হবে, পাশাপাশি সেলস ফানেল মেক করা, পাশাপাশি স্ট্র্যাটেজি বিল্ড করা, পাশাপাশি কন্টেন্টে এফোর্ট দিতে পারা, এই নলেজগুলোও আপনার আসলে থাকা লাগবে। তাহলেই আপনি নিজেকে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন।